Hello and welcome to a new video of Shupu's Backup Stories. So এটা আমার আন্দামানের ডে 2 ব্লগ। ডে 1 ব্লগ অলরেডি চ্যানেলে আছে, যারা দেখেননি প্লিজ গো অ্যান্ড ওয়াচ। তো আমি জানিয়েছিলাম যে ডে 1 আমরা ছিলাম পোর্ট ব্লেয়ারে, সেখানে কার্বন বিচে আমরা জেটস্কি করেছিলাম, যদিও সেই ভিডিওটা দিতে আমি ভুলে গেছিলাম, তো এখানে রইল তার কিছু ক্লিপ। তো পরের দিন অর্থাৎ 12 এপ্রিল আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আমাদের ম্যাক্রুজ অলরেডি টিকিট কাটা ছিল ম্যাক্রুজে। তো সেদিন আমাদের যাওয়ার কথা ছিল পোর্ট ব্লেয়ার টু হ্যাভলক। খুব বেশিক্ষণ সময় লাগেনি, 1.5 ঘন্টা মতো, 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টা মতো টাইম লেগেছিল। এই ছিল ক্রুজের ভিতরটা, সব কিছুই ভালো ছিল, বাট অনেকেরই যেটা প্রবলেম হয় সেটা হলো সি সিকনেসের প্রবলেম থাকে এবং ভমিটিংয়ের প্রবলেম হয়। যদিও যথেষ্ট ব্যবস্থা ভালো ছিল, বাট ওই আর কি, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম স্বরাজ দ্বীপ অর্থাৎ হ্যাভলকে। তো ওখানেও আমাদের স্টেটা ভীষণ সুন্দর ছিল। আমরা নেমেই চারপাশটা একটু ভালো করে দেখছিলাম, ভীষণ ভীষণ সুন্দর জায়গা। তো ওখান থেকে অ্যাকচুয়ালি আমাদের গাড়ি অলরেডি আগে থেকেই ঠিক করা ছিল, আর আমাদের এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট হোটেল থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে সব কিছুই করে দিয়েছিলেন অন্নপূর্ণা ভ্রমণ এজেন্সির শান্তনু দা। ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল, থ্যাংক ইউ দাদা। তো এরপর আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেল সাংগ্রিলাজ, হ্যাভলকের খুব সুন্দর একটা হোটেল, যেখানে আমরা বিচ সাইডের কটেজ নিয়েছিলাম। আর সামনে বেরোলেই অ্যাকচুয়ালি পার্সোনাল বিচ, এবং সামনের দিকটায় সুন্দর কাবানা দিয়ে সাজানো ছিল। আর সন্ধ্যের লাইটিংয়ের পর তো এত অপূর্ব দেখতে লাগছিল। অবশ্যই এখানে থাকবে কিছু ক্লিপ সন্ধ্যেরও, সকালেও মারাত্মক সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি এই সুন্দর বিচটা দেখেই আমরা আমাদের প্ল্যানে কিছুটা চেঞ্জ করেছিলাম। সবারই যেটা প্ল্যান থাকে জেনারেলি যে রাধানগর বিচে গিয়ে স্নান করার প্ল্যান, বাট আমরা ঠিক করি যে যেহেতু এখানে সুন্দর একটা পার্সোনাল বিচ রয়েছে হোটেলে, তো আমরা এখানেই স্নান করব, রাধানগর বিচ থেকে অবভিয়াসলি ঘুরে আসব। এই ছিল আমাদের হোটেল রুম, ভীষণ ভালো ছিল। পৌঁছে গিয়েছিলাম রাধানগর বিচ। সত্যি যে এশিয়াস ক্লিনেস্ট বিচ সেটা বোঝা যাচ্ছিল, এতটুকু নোংরা আবর্জনা নেই, জাস্ট ন্যাচারাল কিছু জিনিসপত্র। ভীষণ ভীষণ সুন্দর জায়গা। সত্যি এত অপূর্ব জায়গা ছিল, মানে সামনে থেকে যে সৌন্দর্যটা দেখা গিয়েছিল তার 1% হয়তো আমরা ক্যামেরায় তুলতে পারিনি। তো রাধানগর বিচ থেকে ফিরে এসে আমাদের সাথে একটা আলাদাই ট্র্যাজেডি হয়ে যায়। অ্যাকচুয়ালি রাধানগর বিচে যাওয়ার আগে আমরা দেখে গিয়েছিলাম যে জলটা অনেকটা কাছে ছিল, এবং তখন বেশ কিছুজন স্নানও করছিল আমাদের রুমের সামনে যে বিচটাতে। কিন্তু ফিরে এসে আমরা দেখি যে জল অনেক দূর নেমে চলে গেছে, এবং আমরা বহু দূর পর্যন্ত হেঁটে হেঁটে যেতে থাকি, বালির মধ্যে প্রচুর কোরাল কোড়াতে থাকি, কিন্তু জলের দেখা মেলে না। তো আমরা ব্যাকও করতে থাকি, ভাবি যে যাই হোক স্নান বোধহয় করা হবে না। বাট শেষ পর্যন্ত বেশ কিছু জনকে আমরা দেখি যে তারা অনেক দূর পর্যন্ত গিয়েছে এবং স্নান করছে। তাদেরকে দেখে আমাদের মনেও সাহস আসে এবং আমরাও যেতে থাকি। এই যে ছোট ছোট কালো জায়গাগুলো দেখা যাচ্ছে না, ওখানে আসলে ঘাসের মতো বেশ কিছু গাছ রয়েছে, সেগুলোর জন্যই আমাদের আরও বেশি ভয় লাগছিল দূরের দিকে যেতে। বাট শেষ পর্যন্ত আমরা যাই এবং ভীষণ মজা করে স্নান করি। আর এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল, মানে রুমের সামনে এইভাবে একটা জায়গায় চুপচাপ স্নান করার মজার। বেশি ভিড়ও ছিল না, যেটা রাধানগর বিচের ওখানে ছিল, যেহেতু ওখানেই বেশিরভাগ জন স্নান করেন, তো সেই জিনিসটা আমাদেরকে ফেস করতে হয়নি। খুব কম জন এবং একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। কড়িটা কোথায় দেখলাম? এইটা খুবই সুন্দর।
শেষ পর্যন্ত স্নান সেরে আমরা রুমে এসেছিলাম এবং লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন কালাপাথর বিচের উদ্দেশ্যে। এবং যাওয়ার পথের রাস্তাটাও ছিল ভীষণ সুন্দর, আর অ্যাকচুয়ালি এত সবুজে মোড়া জায়গা, এবং কালাপাথর বিচটাও আমার ভীষণ ভালো লেগেছিল, অপূর্ব। ওখানেও ছিল প্রচুর পরিমাণ কোরাল, আর কোরালগুলোর শেপগুলো এত সুন্দর, তো আমরা তো কত কোরাচ্ছিলাম পাড়ে যেতে যেতেই। কালাপাথর বিচেও কিন্তু আমরা অনেক ছোট ছোট লালু বুলুদেরকে পেয়েছিলাম, ভীষণ ভালো টাইম কেটেছিল আমাদের। এখানেই দেখতে পাবেন বেশ দুই ভাইয়ের মতো, মানে আমি জানি না দুই ভাই কিনা, বাট খুব সুন্দর সময় কেটেছিল আমাদের ওদের সাথে। একজন হাতে কি সুন্দরভাবে, আর একজন এখানে চুপচাপ বসে আছে অবহেলিত নিপীড়িত ভাবে। ঘোরা একবার এদিক ওদিক করতে, নামা আমার কাছে আসবে। কালাপাথর বিচের এই জায়গাটাতেও আমরা লক্ষ্য করলাম যে চেঞ্জিং রুম এবং আরও বসার জায়গা সব কিছুরই ব্যবস্থা ছিল, মানে অনেকে এখানেও স্নান করেন। আর একটা জিনিসও খুব চোখে পড়েছিল যে জবা গাছ কিন্তু পুরো আন্দামানেই, শুধু হ্যাভলকে নয়, প্রচুর ছিল। এবং জানি না এই ফুলটার কী নাম, এটা অনেকটা জবা ফুলের মতোই দেখতে, বাট জবা ফুল ছিল না, পুরো হ্যাভলকেই এবং আরও অন্যান্য জায়গাতেও আমার চোখে পড়েছিল এই ফুলটা। তো যে কোনো ফুল দেখলেই আমার একটু মাথায় বা কানে গুঁজে নেওয়ার স্বভাব, সেটাই করছিলাম ওখানেও। তো এরপর কালাপাথর বিচের পাশের যে মার্কেটটা ছিল, ছোটোখাটো অনেক দোকান ছিল, সেই জায়গাটাই আমরা একটু ঘুরে দেখছিলাম। আর এরপর ছিল রুমে ফেরার পালা। আর কথায় আছে না, যে খায় চিনি তারে জোগায় চিন্তামণি, সেই রকমই এই লালু ভুলু দুটো আবার আমাদের কটেজের অপোজিটের কটেজটার কাছেই ছিল, তো ওদের সাথেও বেশ খানিকক্ষণ আমরা খুব মজায় খেলা করছিলাম। আর এই ছিল রাতের কাভানাগুলোর ভিউ, এত অপূর্ব দেখতে লাগছিল, মানে জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। পুরো বিচটাই লাল, গোলাপি, হলুদ আলোয় মোড়া ছিল, মনেই হচ্ছিল না কিভাবে যে রাত্রি হয়ে গেল সন্ধ্যে থেকে। এখানে বেশ কতগুলো দোলনাও ছিল, তো জাস্ট অসাধারণ একটা ফিলিংস ছিল। তো বিচ থেকে ঘুরে এসে আমাদেরই হোটেলের যে ক্যাফেটা ছিল ওখানে আমরা গিয়েছিলাম, এবং ওখানে আমরা অর্ডার করেছিলাম ওয়াটারমেলন আইস টি এবং মিন্ট আইস টি। আমাদের বেশ ভালোও লেগেছিল এই আইস টিগুলো। তো এরপর রুমে ফিরে এসে ডিনার সেরেছিলাম উইথ চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস।
আর শেষে খেয়েছিলাম চকো ব্রাউনি উইথ আইসক্রিম, যেটার অসাধারণ টেস্ট ছিল। তো এভাবেই আমরা শেষ করেছিলাম আন্দামানে আমাদের দ্বিতীয় দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর ডে 1-এর ভিডিওটা অলরেডি চ্যানেলে অ্যাভেলেবেল, প্লিজ গো অ্যান্ড ওয়াচ। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।